আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুশীলনী উৎপাদকে বিশ্লেষকের কয়েকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডে আমি 3টা অঙ্ক তুলে রেখেছি, এগুলো সমাধান করব এবং তোমরা খাতায় অবশ্যই তুলে রাখবে। দেখো, প্রথম অঙ্কটা দেওয়া আছে 3x² + 11x - 4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এক্সের পাওয়ার প্রথমে আছে 2, তারপরে এক্সের পাওয়ার আছে 1, এরপরে কিন্তু এক্সের কোনো পাওয়ার নেই। তার মানে এই ধরনের অঙ্ক থাকলে একে কী করতে হয়? মিডল টার্ম ফ্যাক্টরে পরিণত করতে হয়। তোমরা অবশ্যই জানো, অষ্টম শ্রেণীতে বা সপ্তম শ্রেণীতে তোমরা মিডল টার্মের অঙ্ক করেছো। তো একটু লক্ষ্য করো, মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথম অংশ যা আছে তাই থাকবে, শেষের অংশ যা আছে তাই থাকবে। এরপর আমাদের প্রথম অংশ আর শেষের অংশ গুণ করতে হবে। তার মানে 3 × 4 = 12x² হবে। তার মানে গুণ করে মিলাইতে হবে 12x², আর মাঝখানে যোগ বিয়োগ করে মিলাইতে হবে 11x। তাহলে +12x থেকে যদি আমি একটা x মাইনাস করি তাহলে +11x হবে, এবং +12x আর -x গুণ করলে হবে 12x², প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। তার মানে আমার পুরো অঙ্কটার কিন্তু মূল গঠনটা মিলে গেছে। তাহলে প্রথম অংশ থেকে যদি আমি 3x কমন নেই, x + 4, পরের অংশ থেকে যদি আমি -1 কমন নেই, x + 4, তাহলে দুইটা x + 4 থেকে একটা কমন নিলাম, বাকি থাকবে 3x - 1। উৎপাদকে বিশ্লেষক তাহলে কি হলো? x + 4 × 3x - 1। এরপরের অঙ্কটা দেখো, x² - x - a + 1 × a + 2। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে একটু লক্ষ্য রাখতে হবে কিভাবে অঙ্কটা করলে আমি উৎপাদকে বিশ্লেষণটা খুব সহজে করতে পারবো। দেখো, আমার যে অংশের মধ্যে এক্সের অংশটুকু দেওয়া আছে এই অংশটুকু বাদ রেখে আমাকে দেখতে হবে পরবর্তী অংশে কি আছে। পরবর্তী অংশে আছে a + 1 × a + 2। তাহলে এই a + 1 এবং a + 2 এর মধ্যে ছোট কোন অংশটা? a + 1। তাহলে আমাকে ধরে নিতে হবে a + 1 = তুমি যে কোনোটাই ধরতে পারো, তবে x ধরা যাবে না, যেহেতু তোমার অঙ্কের মধ্যে x এর অংশটুকু দেওয়া আছে। x বাদ দিয়ে তুমি যে কোনো রাশি ধরতে পারবে। আমি ধরে নিলাম y। সুতরাং a + 2 = a + 1 + 1 a + 1 এর মান হচ্ছে y, প্লাস শেষে আছে 1। এখন প্রদত্ত রাশি তাহলে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে x² - x - a + 1 মানে হচ্ছে y × a + 2 মানে হচ্ছে y + 1 = x² - x - y সাথে y গুণ করলে y², মাইনাসে প্লাসে মাইনাস, y সাথে 1 গুণ করলে y। তাহলে স্কোয়ারের ফাংশনগুলোকে এক পাশে রাখবো, আর স্কোয়ার বাদে যে অংশটা আছে সেই অংশটাকে আরেক পাশে সাজিয়ে লিখবো। তাহলে x² - y² - x - y। দেখো, a² - b² সূত্রটা যদি আমি প্রয়োগ করি, a + b × a - b, এখান থেকে -1 যদি আমি কমন নেই, x + y হবে। তাহলে দেখো, দুইটা x + y আছে, দুইটা x + y থেকে একটা x + y কমন নাও, বাকি থাকবে x - y - 1। এবার ওই যে আমি প্রথমে ধরে রেখেছি a + 1 মানে হচ্ছে y, এখন আমি y এর জায়গায় এই মানটাকে স্থাপন করব। x + y এর জায়গায় a + 1 বসিয়ে দাও, আবার x - y এর জায়গায় a + 1 বসাও, বাদ বাকি যেই অংশটা যেভাবে আছে ওই অংশটাকে ওইভাবেই নামাতে হবে। তাহলে প্রথম অংশের কোনো কাজ করা সম্ভব না, x + a + 1 যেভাবে আছে নামাও। পরের অংশে x - a, মাইনাসে প্লাসে -1, শেষে আছে -1। তার মানে x + a + 1 × x - a, -1 যোগ করলে হবে -2। তোমরা জানো, যদি পাশাপাশি দুইটা মাইনাস থাকে, যে কোনো রাশি অথবা সংখ্যা যোগের ক্ষেত্রে সংখ্যাগুলো এবং রাশিগুলো যোগ করতে হয়, চিহ্ন যা আছে তাই হয়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে x + a + 1 × x - a - 2। প্রথম অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো, উৎপাদকে বিশ্লেষক। দ্বিতীয় অঙ্কটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, ব্র্যাকেটের ভিতরে দুইটা অংশই কিন্তু একই রকম চেহারা। তাহলে যে কোনো একটা অংশকে আমার কোনো কিছু ধরে নিতে হবে। যেহেতু আমার এক্সের অংশ দেওয়া আছে, আমি এক্স ব্যতীত যে কোনো কিছুই ধরতে পারবো। তাহলে আমি ধরে নিলাম ব্র্যাকেটের ভিতরের x² - x এই অংশটুকু পুরাটা মানে হচ্ছে a। তাহলে প্রদত্ত রাশি কি করব? x² - x মানে হচ্ছে a, তার উপরে স্কোয়ার প্লাস 3 × a - 40। তাহলে এখন দেখো তো মিডল টার্মের চেহারা আসলো কিনা? আসছে। তাহলে গুণ করলে হবে
মাইনাস 40a স্কোয়ার, আর যোগ বিয়োগ করলে হবে প্লাস 3a। তাহলে প্রথম অংশ যা আছে তাই থাকবে, শেষের অংশ যা আছে তাই থাকবে, মাঝখানে চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে আমাকে এমনভাবে যোগ বিয়োগ করে মিলাতে হবে যাতে 3a পাওয়া যায় এবং গুণ করলে 40 পাওয়া যায়। দেখো তো তোমরা যদি 40কে ভাঙাও, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, তার মানে দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 5 গুণ করলে 40 হয়, 8 থেকে 5 বাদ দিলে 3 হয়। তাহলে প্লাস 8a মাইনাস 5a, প্লাস 8a থেকে মাইনাস 5a যদি বাদ দিই তাহলে হবে প্লাস 3a, প্লাস 8a মাইনাস 5a গুণ করলে হবে 5 8 40, এর সাথে এ গুণ করলে হবে a স্কোয়ার, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস। তার মানে আমার যে মিডল টার্মের গঠনটা দেওয়া আছে এই গঠনটা কিন্তু মিলে গেছে। এখন প্রথম অংশ থেকে a কমন নাও, a প্লাস 8, পরের অংশ থেকে মাইনাস 5 কমন নাও, a প্লাস 8, কারণ 5 দিয়ে 5a-কে ভাগ করলে 5 কাটা যাবে, থাকবে a, 5 দিয়ে 40কে ভাগ করলে 8 হবে, আর মাঝখানে হবে প্লাস, কারণ মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়, পূর্বের অংশটা পাওয়া যায়। দুইটা a প্লাস 8 থেকে একটা কমন নাও, বাকি থাকবে a মাইনাস 5। এখন আমার কাজ হচ্ছে পূর্বে আমি যেটা ধরে রেখেছি মানটা, এই মানটা বসায় দিতে হবে। এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, পরবর্তী অংশে এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। তাহলে মান বসিয়ে আমি যে অংশটুকু পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, আর পরের অংশে পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি 3 নিয়মের 3টা অঙ্ক বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তী ক্লাসে আমি অন্য ধরনের কোনো নিয়মের অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। এই পর্যন্ত এই কামনায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।